আমাদের সকলের এই কথাটা মনে রাখা দরকার। তিন দল মানুষের মরণ চিন্তা তিন রকম। একদল হইল বেঈমান কাফিরের মরণ চিন্তা, একদল হইল মুমিন মুসলমানের মরণ চিন্তা, আরেক দল হইল আল্লাহর ওলি আউলিয়াদের মরণ চিন্তা। তিন দলের মরণ চিন্তা একরকম না তিন রকম? তাইলে আমি একটা একটা করে বলি, বেদিন কাফিরের মরণ চিন্তা কেমন, মুমিন মুসলমানের মরণ চিন্তা কেমন, আর ওলি আউলিয়াদের মরণ চিন্তা কেমন। ওই আল্লামা মনজুর নোমানী রাহমাতুল্লাহ মারিফুল হাদিস নামের কিতাবে লিখেছেন, বেদিন কাফিরের মরণ চিন্তা হইল একদিন তো আমারও মরতেই হবে। কি মনে করেন আপনারা? কোন বেঈমান কাফিরে মনে করে আমার কোনোদিন মরতে হবে না? না, বেঈমান কাফিরও এই কথা বিশ্বাস করে মরতেই হবে একদিন। বেঈমান কাফিরও জানে একদিন আমার মরতেই হবে, কাজেই আমি মরে গেলে পরে আর তো সুদ খাইতে পারবো না, মরণের পরে তো আর ঘুষ খাইতে পারবো না, মরণের পরে চুরি ডাকাতি করতে পারবো না, মরণের পরে জিনা বেবিচার করতে পারবো না, মরণের আগে মদ গাঞ্জা খাইতে পারবো না, মরণের পরে মানুষে ঠগাইয়া মানুষের সম্পদ দখল করতে পারবো না। কাজেই এই সমস্ত অপকর্ম যা করার মরণের আগে আগে করে লইস। এরকম মরণ চিন্তা কার? বেদিন কাফির। মরলে তো আর সুদ খাইতাম পারতাম না, মরণের আগে আগে যা পারি সুদ খাইয়া লই। মরলে তো আর ঘুষ খাইতাম পারতাম না, মরণের আগে আগে যা পারি ঘুষ খাইয়া লই। মরণের পরে তো আর মানুষের সম্পত্তি জুড়ে দখল করতে পারতাম না, মরণের আগে আগে যা পারি জুড়ে দখল করে লই। এমন মরণ চিন্তা কার? দুঃখের বিষয়, বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের মরণ চিন্তাও বেদিন কাফিরের মতো হয়ে গেছে। বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের মরণ চিন্তাও বেদিন কাফিরের মতো হয়ে গেছে। এই চিন্তা মুমিন মুসলমানের মরণ চিন্তা নয়, এটা হলো বেদিন কাফিরের মরণ চিন্তা। মুমিন মুসলমানের মরণ চিন্তা হইল মরলে পরে তো আর তওবা কইরা গুনাহ সারণ যাইতো না, সারলেও মাফ হইতো না, কাজে মরবার আগে আগে গুনাহটা তওবা কইরা ছেড়ে দিই। মরলে পরে তো আর নমাজ রোজা করন যাইতো না, মরবার আগে আগে যা পারি নমাজ রোজাটা করে লই। মরলে পরে তো আর ইবাদত বন্দেগী করন যাইতো না, কাজেই মরণের আগে আগে যা পারি ইবাদত বন্দেগীটা করে লই। এটা কোন দলের মরণ চিন্তা? মুমিন মুসলমানের মরণ চিন্তা। বুঝে থাকলে বলেন, বেদিন কাফিরের মরণ চিন্তার সাথে আমাদের মরণ চিন্তার বেশ কম না থাকা দরকার। আমাদের মরণ চিন্তাটাও বেঈমান কাফিরের মরণ চিন্তার মতো হওয়া দরকার না আলাদা হওয়া দরকার? আলাদা কেমনে হইল বুঝলেন তো? এরার মরণ চিন্তা হইল মরলে পরে আর কোনো আকাম কুকাম করতাম পারতাম না, মরবার আগে জাফারি করে। আর আমরার মরণ চিন্তা হইল মরলে পরে তো আর বালা নেক কাজ করতে পারবো না, মরবার আগে জাফারি করে। বুঝা থাকলে বলেন, কাফিরের মরণ চিন্তায় আর মুমিনের মরণ চিন্তায় পার্থক্যটা বুঝলেন কিনা? আমাদের কি কাফিরের মতো মরণ চিন্তা থাকা দরকার না মুমিনের মতো মরণ চিন্তা থাকা দরকার? মুমিনের মতো মরণ চিন্তা থাকা দরকার। এখন শুনেন ওলি আউলিয়াদের মরণ চিন্তা। ওলি আউলিয়াদের মরণ চিন্তা হইল দুনিয়ার জীবনে ইবাদত বন্দেগী নেক আমল কইরা মরলে আল্লাহ ওয়াদা দিবেন পরকালে তাকে জান্নাত দান করবেন। মুমিন মুসলমানেরা জান্নাতে গিয়া যে সমস্ত নিয়ামত ভোগ করব, জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করার দ্বারা যত আনন্দ হবে, আল্লাহর সাক্ষাতের আনন্দ হবে তার চেয়ে বেশি। বুঝে থাকলে বলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহর সাক্ষাতের আনন্দ বেশি? কিন্তু আল্লাহর সাক্ষাৎ মরণের আগে হয় না, আল্লাহর সাক্ষাৎ হয় মরণের পরে। যে মনে রাখি আমরা, আল্লাহর সাথে চাক্ষুষ ভাবে কোন বান্দার সাক্ষাৎ হয় মরণের আগে না মরণের পরে? মরণের পরে। কাজেই
কোন দিন আমার মরণ হইবতে আল্লাহর সাথে সাক্ষাৎ হইব, কোন দিন আমার মরণ হইবতে আল্লাহর সাথে সাক্ষাৎ হইব, এই রকম মরণ চিন্তা হইল ওলিয়া উলিয়াদের মরণ চিন্তা। এরা মরণ থেকে বাঁচতে চায় না তাড়াতাড়ি মরণ হইতো চায়? হ্যাঁ, ওলিয়া উলিয়ারা চায় তাড়াতাড়ি মরণ হইতোতে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হইতো। এরা সদা সর্বদা মরণের অপেক্ষায় থাকে। আমরা অন্তত ওলিয়া উলিয়া যদি না হইতাম পারি, অত মুমিনের মতো মরণ চিন্তা তো করার দরকার। মুমিনের মতো মরণ চিন্তা কি? মরলে তো আর কোনো আকাম কুকাম করতাম না, মরণের আগে জাফারি করে। এটা মুমিনের মরণ চিন্তা না বেদিন কাফিরের। এখন বৎসরে বৎসরে তাফসীরুল কোরআন মাহফিলে উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনে ও যদি আমি মরলে তো আর সুদ খাইতাম পারতাম না, মরবার আগে যা পারি সুদ খাইয়া লই, মরলে তো আর ঘুষ খাইতাম পারতাম না, মরণের আগে আগে যা পারি ঘুষ খাইয়া লই, মরলে তো আর মানুষের সম্পত্তি জুড়ে দখল করতাম না, মরণের আগে যা পারি দখল কইরা লই, এমন চিন্তা যদি আমরা মুমিন মুসলমান হইয়া করি, যে আমার বছরে বছরে তাফসীর শোনা কাজে লাগলো না বিফল গেল? বিফল গেল। আমাদের তাফসীর শোনা যেন বিফল না যায়। الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم لذات الموت أو كما قال عليه الصلاة والسلام. حضرات উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, হঠাৎ করে আমার গলার আওয়াজটা বসে গেছে। আপনারা শুনে বুঝতেই পারতেছেন কথা বলতে গলায় খুব ডিস্টার্ব করতেছে। এই জন্য কতক্ষণ কথা বলতে পারি তাও জানি না, আল্লাহ জানেন। আপনারা যদি দোয়া করেন আল্লাহ আমার গলাটা ক্লিয়ার করে দেয়, তাহলে যতক্ষণ আল্লাহ তৌফিক দেন আমাকে কথা বলার, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগে শোনার, বুঝার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাকে আপনাদের বুঝাবার মতো করে বলার আর আপনাদের যেন বুঝার মতো করে শোনার তৌফিক দান করে।
আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন, আমার নামে আলোচ্য বিষয়ে লেখা আছে কবর ও হাসর। মানুষ কি কবরে যাবে মরণের আগে না মরণের পরে? সমস্ত মুসলমানকে মরণের পরে কবরে যেতে হবে। ও মুসলমান যারা, তারাও মরণের পরে আর এই জগতে থাকতে পারবে না, আরেক জগতে চলে যাবে। মুসলমান ও মুসলমান নির্বিশেষে যে কোনো মানুষ মরণের পর পর যেখানে চলে যায়, একটা জগতে চলে যায়। এই জগৎটার নাম কুরআন হাদিসের ভাষায় আলমে বরজখ, বাংলা অর্থ হলো সীমান্ত জগৎ। দুনিয়া এবং আখেরাতের সীমানায় যা, দুনিয়ার থেকে পার হইয়া গেল, আখেরাতে প্রবেশ করা বাকি রইল। তাহলে মরণের পরে কিয়ামতের আগে যে জগৎটার মধ্যে মানুষ থাকে, মরণের পরে জগৎটার নাম সীমান্ত জগৎ। এটাকে আলমে বরজখ বলা হয়, এটাকে কবর জগৎ বলা হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। এর অর্থ হলো কবর জগৎটা, এই যে তখন বললাম কবর জগৎ, কবর জগৎটা মানুষের জন্য হয়তো জান্নাতের একটা বাগান, আর না হয় জাহান্নামের একটা অগ্নিকুণ্ড। কবরে এই দুই অবস্থা ছাড়া 3 নম্বর কোনো অবস্থা নাই। কোন মানুষের জন্য কবর জগৎটা হবে জান্নাতের একটা বাগান, আর কোন মানুষের জন্য কবর জগৎটা হবে জাহান্নামের অগ্নিকুণ্ড। কোন মানুষের জন্য জান্নাতের বাগান আর কোন মানুষের জন্য জাহান্নামের অগ্নিকুণ্ড, এর বিবরণ অন্য হাদিসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে শেষকৃত্য সম্পন্ন করার পর, কবর জগতে সমঝাইয়া দেওয়ার পর, মুসলমানেরা গুরুস্থানে সমঝাইয়া দেয়, হিন্দুরা শ্মশানঘাটে সমঝাইয়া দেয়। সমঝাইয়া দেওয়ার পরই 2 জন ফিরিস্তা আসেন, তাকে 3টা প্রশ্ন করে। শুনেছেন আরো কোনদিন না? আজকে নতুন শুনছে। মুনকার নাকির নামের 2 জন ফিরিস্তা আসেন, 3টা প্রশ্ন করেন। এই 3 প্রশ্নের প্রথম প্রশ্ন হলো, তোমার রব কে? তোমার সকল চাহিদা পূরণের মালিক কে? 2 নম্বর প্রশ্ন করেন, তোমার ধর্ম কি? 3 নম্বর প্রশ্ন করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি? যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, তারা জবাব দেয়, রব আমার আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম ধর্ম পালন করেছে, তারা বলে ধর্ম আমার ইসলাম। যারা রাসূলের তরিকা মতো জীবন যাপন করেছে, তারা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে রব আমার আল্লাহ জবাব দিতে পারবে আল্লাহর ইবাদত করলে না না করলে। ধর্ম আমার ইসলাম জবাব দিতে পারবে ইসলাম ধর্ম পালন করলে না না করলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবাব দিতে পারবে রাসূলের তরিকা মতো জীবন যাপন করলে না না করলে করলে। তাইলে বলেন, কবরে যদি আমার মুনকার নাকির ফেরেশতার 3 ফলের জবাব যদি দিতে হয়, তাহলে এক আল্লাহর ইবাদত করতে হবে, ইসলামের বিধান পালন করতে হবে, নবীর তরিকা মতো জীবন যাপন করতে হবে। এতটুকু শিক্ষা যদি গ্রহণ করতে না পারি, সারা রাত কবরের ওয়াজ শূন্য লাভ কি?
সারা জীবন কবরের বিবরণ শুনে লাভ কি? মুনকার নাকিরের প্রথম প্রশ্নের জবাব রব আমার আল্লাহ, এই জবাব দিতে হইলে জীবন ভর আল্লাহর ইবাদত করতে হবে। কবরে মুনকার নাকির ফিরিস্তার 2 নম্বর প্রশ্ন, তোমার ধর্ম কি? ধর্ম আমার ইসলাম। এই জবাব দিতে হইলে জীবনভর ইসলামের বিধান পালন করতে হবে। মুনকার নাকির ফিরিস্তার 3 নম্বর প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই জবাব দেওয়ার তৌফিক পাইতে হইলে রাসূলের তরিকা মতো জীবন যাপন করতে হবে। তাই রাসূল বলেন, ফিরিস্তার এই 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের ব্যাপারে আল্লাহ ফিরিস্তাদের আদেশ করে বলবেন, এই লোকটা আমার নেককার বান্দা, তার কবরের জগৎটাকে বড় করে দেয়, তার কবরের জগতের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দেয়, তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায় দেয়, তার কবর জগতের সাথে জান্নাতের দরজা কাটতে দাও, যেন জান্নাতের সুখ শান্তি তার কবরে আসতে থাকে এবং কিয়ামত পর্যন্ত কবরে শুইয়া শুইয়া যেন জান্নাতের সুখ শান্তি করতে থাকে। এমন লোকের জন্য রাসূল বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, কবর হলো জান্নাতের একটা বাগান। বলেন বুঝে থাকলে কোন লোকের জন্য যে 3 প্রশ্নের জবাব দিতে না পারবে? যেই লোকে মুনকার নাকির ফিরিস্তার 3 প্রশ্নের জবাব দিতে পারবে তাদের জন্য রাসূল বলেন কবর তাদের জন্য জান্নাতের বাগান, জান্নাতের সুখ শান্তি কবরেই করা সম্ভব। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে জান্নাতের সুখ শান্তি ভোগ করতে থাকবে কবরে, আসলে জান্নাতে গেছে না শুধু জান্নাতের সুখ শান্তি পাইতেছে? এমত অবস্থায় প্রতিদিন সকালে একবার বিকালে একবার তার জান্নাতের ঠিকানাটা দেখানো হয়। আল্লাহর রাসূল বলেন, সারাদিন জান্নাতের সুখ শান্তি ভোগ করে এত আনন্দ পাবে না জান্নাতের ঠিকানাটা দেখলে যত আনন্দ পাবে। আবার সারা রাত জান্নাতের সুখ শান্তি ভোগ করেও এত আনন্দ পাবে না সকালে আবার তারে যে জান্নাতের ঠিকানাটা দেখানো হবে ঠিকানাটা দীক্ষা যত আনন্দ পাবে। তাহলে 3 প্রশ্নের জবাব যারা কবরে দিতে পারবে এরা কবরে দুঃখে থাকে না সুখে থাকে? এই সুখটা কি দুনিয়ার সুখের মতো? না, এই সুখের সাথে দুনিয়ার সুখের কোনো তুলনাই চলে না। এই সুখের সাথে দুনিয়ার সুখের কোনো তুলনাই চলে। পক্ষান্তরে রাসূল বলেন, আরেক দল মানুষকে যখন মুনকার নাকির ফিরিস্তা প্রশ্ন করে, তোমার রব কে? সে বলবে, লা আদরি, আমি জানি না আমার রব। কারণ রবের ইবাদত করছে না কোনোদিন। যখন জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কি, সে বলবে আমি জানি না আমার ধর্ম কি, কারণ ইসলাম ধর্ম পালন করছে না কোনোদিন। যখন জিজ্ঞাসা করবে তোমার রাসূল কে, বলবে আমি জানি না আমার রাসূল, কারণ রাসূলের তরিকা মতো জীবন যাপন করছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, এইটা আমার পাপিষ্ঠ বান্দা, এর কবরের জগৎটারে সংকীর্ণ করে দাও। কবরের জগৎ সংকীর্ণ করে দেওয়ার হুকুম যখন আল্লাহর পক্ষ থেকে আসবে, রাসূল বলেন কবরের 2 পাশ বিদ্যুৎ বেগে একত্র হইয়া তাকে চাপা মারবে। কবরের চাপায় আল্লাহর রাসূল বলেন তার এক পাশের পাজরের হাড় অন্য পাশের পাজরের হাড়ের ফাঁকে ফাঁকে ঢুকে যাবে। আল্লাহ রাসূল 2 হাতের আঙ্গুল, এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের ফাঁকে ঢুকাইয়া এইভাবে দেখায় দিতে, এক পাশের পাজরের হাড় আর এক পাশের পাজরের হাড়ের ফাঁকে ফাঁকে ঢুকে যাবে কবরের চাপের কারণে। কি ধরনের চাপটা হবে মনে করেন? তারপর আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আফরিসু লাহু মিনান নার, জাহান্নামের আগুনের বিছানা তার কবর জগতে বিছাইয়া দাও।
জাহান্নামের আগুনের পোশাক তার গায়ে পরাইয়া দাও, জাহান্নামের সাথে তার কবর জগতের দরজা কেটে দাও, যেন কিয়ামত পর্যন্ত কবরের মধ্যেই সে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকে। এই লোকের জন্য কবরটা জান্নাতের বাগান না জাহান্নামের টুকরা? তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। একদল মানুষের জন্য কবর হবে জান্নাতের একটা বাগান, আর একদল মানুষের জন্য কবর হবে একটা জাহান্নামের টুকরা। আমরা যারা এখানে আজকে এসেছি, প্রতি বৎসরে আসি, দেশ বিখ্যাত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের মুখ থেকে কোরআন হাদিসের বয়ান শুনে থাকি, আমরা কি কেউ চাই যে আমার কবরটা জাহান্নামের টুকরা হোক? সবাই কি চাই কবরটা আমার জান্নাতের বাগান হোক? এটা যদি চাইলেই পাওয়া যাবে না, তিনটা দায়িত্ব পালন করতে হবে। 1 নম্বর আল্লাহর ইবাদত করতে হবে, 2 নম্বর ইসলামের বিধান পালন করতে হবে, 3 নম্বর নবীর তরিকা মতো জীবন যাপন করতে হবে। তবেই কবর আমার জন্য জান্নাতের বাগান। এখানে একটা প্রশ্ন আছে, রাসূল যে বললেন কবরে হয়তো জান্নাতের সুখ শান্তি ভোগ করবে আর না হয় জাহান্নামের শাস্তি ভোগ করবে, কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়ে দেওয়া হয়। কই, আমরা তো জীবনে কত পুরাতন ভাঙ্গা কবর দেখলাম, কোন কবরে তো আগুনের বিছানা পাবো দূরের কথা, আগুনের সামান্য অংশও পাইছি না। কোন পুরাতন ভাঙ্গা কবর খুঁজলে তো মুর্দায় জান্নাতের বাগানে বাস করছে ভাইব দূরের কথা, মুর্দার আড্ডি গুড্ডিও পাইছি না কোন। তাইলে রাসূল বললেন কি আর আমরা বাস্তবে দেখলাম কি? বাস্তবতা কোথায়, মিল কোথায়? বাস্তব অবস্থার সাথে রাসূলের কথার মিল কোথায়? এই প্রশ্নের জবাব যদি আমাদের জানা না থাকে, তাহলে বর্তমান সমাজে যে নতুন নতুন নাস্তিকরা আগাছার মতো গজাইতেছে, এই নাস্তিকরা প্রশ্ন করে আপনাদেরকে মুখ বন্ধ করে আপনাকে বেঈমান বানায় ছেড়ে দিবে। নাস্তিক জিজ্ঞাসা করবে, কোন জীবনে কোনদিন কোন কবরে আগুন পাইছো? নেই বলে না পাইছি না। মৌলবীরা যে কয় আগুনের বিছনা বিছাই দেব, কথা সত্য না মিথ্যা? আপনি মিথ্যা বলতে বাধ্য হবেন, অথচ এটা মৌলবীর কথা না, এটা নবীর কথা। নবীর কথারে মিথ্যা বললে আপনার ঈমান থাকবে না। তাহলে বাস্তবতার সাথে নবীর কথার মিল কোথায়? এই প্রশ্নের জবাবটাও পরিষ্কার হয়ে যাওয়া দরকার। বিষয়টা বুঝাইতে গিয়া আল্লামা মনজুর নোমানী রহমতুল্লাহি আলাইহি মাআরিফুল হাদিস নামক কিতাবে লিখেছে, কোন মানুষ ঘুমন্ত অবস্থায় স্বপ্নে যা কিছু দেখে, স্বপ্নে যদি আনন্দের জিনিস দেখে, তাহলে ঘুমন্ত অবস্থায় লোকটা আনন্দ পায়। কি বলেন আপনারা? আর স্বপ্নে যদি বিপজ্জনক অবস্থা দেখে, ঘুমের মধ্যেও তার কষ্ট হয়। কিন্তু তার পাশে যে সমস্ত মানুষ জাগ্রত অবস্থায় বসা থাকে, এরা না আনন্দের কিছু দেখে, না বিপদের কিছু দেখে, না সুখ পায় না দুঃখ পায়। এই রুমের ভিতরে এক ব্যক্তি ঘুমের মধ্যে যা দেখতেছে, যত মানুষ জাগ্রত আছে এদের কেউ যেভাবে কোনো কিছু দেখার সুযোগ নাই, ঠিক তেমনি ভাবে কবরবাসী আখেরাতের ব্যাপার সেবার যা কিছু দেখে, দুনিয়ার কোন জীবিত মানুষের কবরের অবস্থা দেখার সুযোগ নাই। তাহলে কবরের অবস্থাটা বুঝার উদাহরণ হইল স্বপ্ন। কবরের অবস্থা বুঝার উদাহরণ হইল, যে স্বপ্ন দেখে সেই দেখে কি দেখতেছে, দাঁড়ের আর কেউ দেখে না। ঠিক তেমনি ভাবে যে কবর জগতে প্রবেশ করছে সেই দেখে হয়তো জান্নাতের বাগানে আছে আর না হয় জাহান্নামের কুণ্ডে আছে, যে মরছে না সে দেখে না। এখানে আরেকটা প্রশ্ন জাগে, যে মরছে না সে দেখে না কেন? আল্লাহ দেখার ব্যবস্থা রাখছেন না। কেন ব্যবস্থা রাখছেন না? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কবরের অবস্থা দেখতে, তাইলে
কবরের আযাব গজবের ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া জীবনে কোনোদিন কোনো মুর্দাকে কবরে দাফন করার সাহস থাকতো না তোমাদের। সাধারণ মানুষকে এই জন্য কবরের অবস্থা আল্লাহর পক্ষ থেকে দেখতে দেওয়া হয় না, যেমন ভাবে ঘুমন্ত মানুষের স্বপ্নের ঘটনা জীবন্ত জাগ্রত মানুষকে দেখতে দেওয়া হয় না। ঘুমন্ত মানুষের স্বপ্নের ঘটনা জাগ্রত মানুষকে আল্লাহর পক্ষ থেকে যেভাবে দেখার কোনো ব্যবস্থা রাখা হয়েছে না, ঠিক তেমনি ভাবে কবরবাসী মানুষের পরকালের যত অবস্থা কবর জগতে দেখে দুনিয়ার জীবিত মানুষকে দেখার ব্যবস্থা দেওয়া হয়েছে না। কেন দেওয়া হয়েছে না? রাসূল বলেন, তোমরা যদি কবরের অবস্থা দেখতে, কবরের আযাব গজবের ভয়ে জীবনে কোনোদিন কোনো মুর্দাকে কবরে দাফন করার সাহস তোমাদের থাকতো না। নবী রাসূলগণকে আল্লাহ কবরের অবস্থা দেখার সুযোগ দিয়ে রাখছেন। সাধারণ মানুষে কবরের আযাব গজব দেখে না, কিন্তু নবী রাসূলগণ দেখেন। নবী রাসূলগণ দেখেন। নবী রাসূলগণ যে দেখেন এর একটা ঘটনা আপনাদের শোনাই। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার পৃথিবী বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবিরে হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা লিখেছেন। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, রাস্তার পাশে একটা কবর ছিল। তিনি দেখলেন এই কবরের মুর্দার কঠিন শাস্তি হইতেছে, আযাব হইতেছে কবর। কোন সাধারণ মানুষে দেখলো না একজন নবীয়ে দেখলেন? ঘটনা বুঝে থাকলে বলেন, কবরের অবস্থা সাধারণ মানুষে দেখে না নবীরা দেখেন? নবীরা দেখেন। তারপরে মুসা নবী চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার এই রাস্তা দিয়ে যখন ফিরলেন, তখন মুসা নবী দেখেন ওই কবরবাসী মানুষের কবরের আযাব বন্ধ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, আমি যাওয়ার পথে দেখে গেলাম তোমার কবরে আযাব হইতেছে, ফিরার পথে দেখলাম তোমার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, এটা কেমনে বন্ধ হইল? মুর্দা মুসা নবীকে জবাব দিল, আল্লাহর নবী, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া আসছিলাম, মরণ বরণ করছিলাম, তখন দুনিয়াতে আমার বিবিকে গর্ভবতী অবস্থায় রাখিয়া আসছিলাম। আমার মরণের কিছুদিন পরে আমার বিবির গর্ভ থেকে একটা বাচ্চা জন্ম হয়েছিল। আমার বিবি আজকে সেই বাচ্চাটাকে লেখাপড়া শিক্ষা দেওয়ার জন্য একজন উস্তাদের কাছে ভর্তি করে দিছে। আর সেই উস্তাদে আমার এতিম বাচ্চারে জীবনের প্রথম সবক শিক্ষা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো মুসলমানের জীবনের প্রথম সবক। এই কথা আমরা জীবন বর্মনে রাখি। মুসলমানের জীবনের প্রথম সবকটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওইদিকে দুনিয়াতে আমার এতিম বাচ্চা উস্তাদের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, এইদিকে আল্লাহ কবরে যেই ফিরিস্তা দিছিলেন আমারে শাস্তি দিত, ফিরিস্তারে হুকুম করছেন শাস্তি বন্ধ করো। ফিরিস্তা আল্লাহকে জিজ্ঞাসা করলো, কেন শাস্তি বন্ধ করব? আল্লাহ ফিরিস্তাদেরকে বললেন, তার বাচ্চায় আমারে রহমান কইছে, আমারে রহিম কইছে, আমি দয়াল, আমি মেহেরবান। এরপরেও যদি এতিম বাচ্চার বাপরে আমি আযাবই দেই, তাইলে আমি রহিম রইলাম কোথায়, রহমান রইলাম কোথায়? তার এতিম বাচ্চায় আমারে রহিম বলার কারণে, আমাকে রহমান বলার কারণে আমি তার কবরের আযাব মাফ করে দিলাম। এখান থেকে আরো একটা বিষয় আমরা শিখতে পারি যে আমাদের বাচ্চাদেরকে যদি যেখানে বিসমিল্লাহ দ্বারা পড়া শুরু করা হয় সেখানে যদি আমাদের বাচ্চাদের পড়তে দেই, তাইলে লস। কেমন লাভ? আমার বাচ্চার বিসমিল্লাহ পড়ার উসিলায় আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিলেন। গেল কবর সম্পর্কে সামান্য একটু আলোচনা। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মরণের মাধ্যমে তোমাদের কবরে প্রবেশ করতে হবে সেই মরণকে তোমরা বেশি বেশি স্মরণ করো। মরণকে যারা বেশি বেশি স্মরণ করবে এরা সংসারের সব কাজ করতে পারবে, শুধু একটা কাজ করতে পারবে না।
একদিন একজন আলেমকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনারা যে বলেন মরণকে বেশি বেশি স্মরণ করব, মরণকে বেশি বেশি স্মরণ করলে তো আমার মনে সাক্ষী দেয় আমি আগামীকালও মরতে পারি, আমি 1 ঘন্টা পরেও মরতে পারি, আমি 1 মিনিট পরেও মরতে পারি। তাইলে আমি যদি আগামীকাল মরেই যাই, তাহলে ক্ষেতের ধানের চারা লাগাইবো কেন? এই ধানের চারার ফসল তো আমি খাইয়া মরতে পারবো না। আমি দোকান খুলবো কেন? দোকানের মুনাফা তো আমি খাইয়া মরতে পারবো না। আমি চাকরি করব কেন? চাকরির বেতন তো খাইয়া মরতে পারবো না যদি আগামীকাল মরে যায়। আমি এই দুনিয়ার কোনো কাজই করতে পারবো না মরণের কথা স্মরণ করলে। হুজুর জবাব দিলেন, আমার সামনের ঘটনা, হুজুর জবাব দিলেন, এই মিয়া, মরণের কথা বেশি বেশি স্মরণ করলে গৃহস্থীও করা যায়, ব্যবসাও করা যায়, চাকরিও করা যায়, বাড়ি ঘর বানানি যায়, গাছ বৃক্ষ লাগানি যায়। শুধু মরণের কথা স্মরণ থাকলে একটা কাজ করন যায় না, হারাম কাজ করন যায় না। হালাল উপায়ে গৃহস্থী করো, কবরে গিয়া এটার সুফসল পাইবা। হালাল উপায়ে ব্যবসা করো, সুখ শান্তি কবরে গিয়া ভোগ করবা। হালাল উপায়ে চাকরি করো, কবরে গিয়া সুখ শান্তি ভোগ করবা। বুঝে থাকলে বলেন, কবরের কথা বেশি বেশি স্মরণ করলে সংসারের কাজ বন্ধ হয়ে যাবে না শুধু হারাম কাজ বন্ধ হয়ে যাবে? এই কথাটাও আমাদের জীবন ভর মনে রাখা দরকার। আল্লাহ রসুল যে বলছেন মরণকে বেশি বেশি স্মরণ করো, এর দ্বারা সংসারের কোনো কাজ বন্ধ হবে না, শুধু হারাম কাজ বন্ধ হবে। মুসলমানের জীবনে সকল প্রকার হারাম কাজ বন্ধ করার একমাত্র ব্যবস্থা মরণকে স্মরণ করা। মুসলমানের জীবনে সকল প্রকার হারাম কাজ বন্ধ করার একমাত্র ব্যবস্থা মরণকে স্মরণ করা। এই মরণের চিন্তা কম বেশি সব মানুষেরই আছে, মরণের চিন্তা কম বেশি সব মানুষেরই আছে। কিন্তু 3 দল মানুষের মরণ চিন্তা 3 রকম। এই কথাটা বালা করে বুঝতে হবে, আমাদের সকলের এই কথাটা মনে রাখা দরকার। 3 দল মানুষের মরণ চিন্তা 3 রকম। একদল হইল বেঈমান কাফিরের মরণ চিন্তা, একদল হইল মুমিন মুসলমানের মরণ চিন্তা, আরেক দল হইল আল্লাহর ওলি আউলিয়াদের মরণ চিন্তা। 3 দলের মরণ চিন্তা একরকম না 3 রকম? তাইলে আমি একটা একটা করে বলি, বেদিন কাফিরের মরণ চিন্তা কেমন, মুমিন মুসলমানের মরণ চিন্তা কেমন, আর ওলি আউলিয়াদের মরণ চিন্তা কেমন। ওই আল্লামা মনজুর নোমানী রহমতুল্লাহ মারিফুল হাদিস নামের কিতাবে লিখেছেন, বেদিন কাফিরের মরণ চিন্তা হইল একদিন তো আমারও মরতেই হবে। কি মনে করে না দাদা? কোন বেঈমান কাফিরে মনে করে আমার কোনোদিন মরতে হবে না? না, বেঈমান কাফিরও এই কথা বিশ্বাস করে মরতেই হবে একদিন। বেঈমান কাফিরও জানে একদিন আমার মরতেই হবে, কাজেই আমি মরে গেলে পরে আর তো সুদ খাইতে পারবো না, মরণের পরে তো আর ঘুষ খাইতে পারবো না, মরণের পরে চুরি ডাকাতি করতে পারবো না, মরণের পরে জিনা বেবিচার করতে পারবো না, মরণের আগে মদ গাঞ্জা খাইতে পারবো না, মরণের পরে মানুষে ঠগাইয়া মানুষের সম্পদ দখল করতে পারবো না। কাজেই এই সমস্ত অপকর্ম যা করার মরণের আগে আগে করে লই। এরকম মরণ চিন্তা কার? বেদিন কাফির। মরলে তো আর সুদ খাইতাম পারতাম না, মরণের আগে আগে যা পারি সুদ খাইয়া লই। মরলে তো আর ঘুষ খাইতাম পারতাম না, মরণের আগে আগে যা পারি ঘুষ খাইয়া লই। মরণের পরে তো আর মানুষের সম্পত্তি জুড়ে দখল করতে পারতাম না, মরণের আগে আগে যা পারি জুড়ে দখল করে লই। এমন মরণ চিন্তা কার? দুঃখের বিষয়, বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের মরণ চিন্তাও বেদিন কাফিরের মতো হয়ে গেছে। বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের মরণ চিন্তাও বেদিন কাফিরের মতো হয়ে গেছে। এই চিন্তা মুমিন মুসলমানের মরণ চিন্তা নয়, এটা হলো বেদিন কাফিরের মরণ চিন্তা। মুমিন মুসলমানের মরণ চিন্তা হইল মরলে পরে তো আর তওবা কইরা গুনাহ সারণ যাইত না, সারলেও মাফ হইতো না, কাজে মরবার আগে আগে গুনাহটা তওবা কইরা ছেড়ে দিই।
মরলে পরে তো আর নমাজ রোজা করন যাইত না, মরবার আগে আগে যা পারি নমাজ রোজাটা করে মরলে পরে তো আর ইবাদত বন্দেগী করন যাইত না। কাজেই মরণের আগে আগে যা পারি ইবাদত বন্দেগীটা করে লই। এটা কোন দলের মরণ চিন্তা? মুমিন মুসলমানের মরণ চিন্তা। বুঝে থাকলে বলেন, বেদিন কাফিরের মরণ চিন্তার সাথে আমাদের মরণ চিন্তার বেশ কম না থাকা দরকার। আমাদের মরণ চিন্তাটাও বেঈমান কাফিরের মরণ চিন্তার মতো হওয়া দরকার না আলাদা হওয়া দরকার? আলাদা কেমনে হইলো বুঝলেন তো? এরার মরণ চিন্তা হইলো মরলে পরে আর কোনো আকাম কুকাম করতাম পারতাম না, মরবার আগে জাফারি করে। আর আমরার মরণ চিন্তা হইলো মরলে পরে তো আর বালা নেক কাজ করতে পারবো না, মরবার আগে জাফারি করে। বুঝা থাকলে বলেন, কাফিরের মরণ চিন্তায় আর মুমিনের মরণ চিন্তায় পার্থক্যটা বুঝলেন কিনা? আমাদের কি কাফিরের মতো মরণ চিন্তা থাকা দরকার না মুমিনের মতো মরণ চিন্তা থাকা দরকার? মুমিনের মতো মরণ চিন্তা থাকা দরকার। এখন শুনেন, ওলিয়া উলিয়াদের মরণ চিন্তা। ওলিয়া উলিয়াদের মরণ চিন্তা হইল দুনিয়ার জীবনে ইবাদত বন্দেগী নেক আমল কইরা মরলে আল্লাহ ওয়াদা দিবেন পরকালে তাকে জান্নাত দান করবেন। মুমিন মুসলমানেরা জান্নাতে গিয়া যে সমস্ত নিয়ামত ভোগ করব, জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করার দ্বারা যত আনন্দ হবে, আল্লাহর সাক্ষাতের আনন্দ হবে তার চেয়ে বেশি। বুঝে থাকলে বলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহর সাক্ষাতের আনন্দ বেশি? কিন্তু আল্লাহর সাক্ষাৎ মরণের আগে হয় না, আল্লাহর সাক্ষাৎ হয় মরণের পরে। এটা মনে রাখি আমরা, আল্লাহর সাথে চাক্ষুষ ভাবে কোন বান্দার সাক্ষাৎ হয় মরণের আগে না মরণের পরে? মরণের পরে। কাজেই কোন দিন আমার মরণ হইবতে আল্লাহর সাথে সাক্ষাৎ হইব, কোন দিন আমার মরণ হইবতে আল্লাহর সাথে সাক্ষাৎ হইব, এই রকম মরণ চিন্তা হইল ওলিয়া উলিয়াদের মরণ চিন্তা। এরা মরণ থেকে বাঁচতে চায় না তাড়াতাড়ি মরণ হইতো চায়? হ্যাঁ, ওলিয়া উলিয়ারা চায় তাড়াতাড়ি মরণ হইতো, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হইতো। এরা সদা সর্বদা মরণের অপেক্ষায় থাকে। আমরা অন্তত ওলিয়া উলিয়া যদি না হইতাম পারি, অত মুমিনের মতো মরণ চিন্তা তো করণ দরকার। মুমিনের মতো মরণ চিন্তা কি? মরলে তো আর কোনো আকাম কুকাম করতাম না, মরণের আগে জাফারি করে। এটা মুমিনের মরণ চিন্তা না বেদিন কাফিরের। এখন বৎসরে বৎসরে তাফসীরুল কুরআন মাহফিলে উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনি না, ও যদি আমি মরলে তো আর সুদ খাইতাম পারতাম না, মরবার আগে যা পারি সুদ খাইয়া লই। মরলে তো আর ঘুষ খাইতাম পারতাম না, মরণের আগে আগে যা পারি ঘুষ খাইয়া লই। মরলে তো আর মানুষের সম্পত্তি জুড়ে দখল করতাম না, মরণের আগে যা পারি দখল কইরা লই। এমন চিন্তা যদি আমরা মুমিন মুসলমান হইয়া করি, যে আমার বছরে বছরে তাফসীর শোনা কাজে লাগলো না বিফল গেল? বিফল গেল। আমাদের তাফসীর শোনা যেন বিফল না যায়। এরপরে এক সময় ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিবেন সিংহায় ফুঁক দেওয়ার কথা শুনেছেন আশা করি সবাই। এক ফুঁকের দ্বারা সমস্ত মানুষ পশু মরে যাবে, সারা জগৎ ধ্বংস হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হবে। আর এক ফুঁকের দ্বারা সমস্ত মানুষ মাটির নিচের থেকে জীবিত হয়ে উঠে দাঁড়াইব, দাঁড়িয়ে দেখবো এটাই হাসরের মাঠ। এই পৃথিবীর জমিনেই হবে হাসরের মাঠ। চিনলেন কিনা আজকে হাসরের মাঠ কোনটা হইব? এই পৃথিবীর মাটি হবে হাসরের মাঠ। হাসরের মাঠে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় মাটির নিচ থেকে উঠে দাঁড়াবে। বলেন কি অবস্থায়? উলঙ্গ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে সমস্ত মানুষ হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ একজনের সামনে আরেকজন হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে, এটা তো বড় লজ্জার কথা। আপনারা কি মনে করেন? আপনারা আশেপাশে কোনো বাজার আছে নি?
কোন বাজার? দুবারাই বাজারে যদি যে পরিমাণ পুরুষ যায় এই পরিমাণ নারী যায়, ওগুলো যদি ল্যাংটা হইয়া যায়, তাহলে এটা কি পরিবেশটা শালীনতাপূর্ণ থাকবো না অশালীন পরিবেশ হইব? অশালীন পরিবেশ। নবীর বিবি আয়েশা বলেন, যেটা বড় লজ্জার কথা, হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ, নারী আর পুরুষ, একজনের সামনে আর একজন উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, এটা তো বড় লজ্জার কথা। আয়েশার প্রশ্নের জবাবে নবী বলেন, ও আয়েশা, হাসরের মাঠের অবস্থা এমন ভয়ঙ্কর হবে, আল্লাহর আযাব গজবের ভয়ে হাঁ কইরা সবগুলি মানুষ উপরের দিকে তাকাইয়া যে দাঁড়াইবে, 50,000 বৎসরের ভিতরে এক মুহূর্তের জন্য দৃষ্টি নিচের দিকে নেওয়ার সাহসই পাইবে না। কাজেই কার কাপড় পরা আর কে উলঙ্গ, কে নারী আর কে পুরুষ, এই চিন্তা করার সময় কোথায় তার? বুঝে থাকলে বলেন, হাসরের মাঠের অবস্থা মামুলি হবে না ভয়ঙ্কর? হাসরের মাঠের অবস্থা হবে ভয়ঙ্কর। সেই হাসরের মাঠে সমস্ত মানুষ, হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ দাঁড়াতে হবে 50,000 বছর। কতদিন? 50,000 বছর। ওই যে আগে বলছিলাম, আল্লাহর ইবাদত ঠিক মতে করলে, ইসলামের বিধান পালন করলে, নবীর তরিকা মতো জীবন যাপন করলে কবর হবে জাহান্নামের কুণ্ড না জান্নাতের বাগান? ঠিক তেমনি ভাবে এই 3 কাজ কইরা যারা হাসরের মাঠে দাঁড়াবে, এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা দেখবে 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ লাগে ততক্ষণে হাসরের মাঠের কাজ কাম শেষ। আমি গড়ি দুইটা দেখছি, সংক্ষেপে স্বাভাবিকভাবে 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে। আমি গড়ির টাইম মিলাইয়া দেখছি রাসূলের এই হাদিসটা বোঝার জন্য। সংক্ষেপে স্বাভাবিকভাবে 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে। যখন একদল মানুষে দেখবো হাসরের মাঠের কাজকর্ম হিসাব নিকাশ 2 মিনিটে শেষ, তখন এরা আল্লাহরে জিজ্ঞাসা করবো, আল্লাহ তুমি কোরআনে কইছো 50,000 বছর, 2 মিনিটে 50,000 বছর গেল কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, 50,000 বছর গেছে, আমি আল্লাহ তুমি বন্দারে টের পাইতে দিছি না। আমি আল্লাহ তুমি বন্দারে এরকম হাসরের মাঠ চাননি আপনারা? না উলঙ্গ অবস্থায় 50,000 বছর দাঁড়াইয়া থাকার হাসরের মাঠ চান? না 2 মিনিটে শেষ হওয়ার হাসরের মাঠ চান? ওই 3 কাম। কোন 3 কাম? ওই কবরে যে 3 ফলের জব দিতে যে 3 কাম, এই 3 কাম করে দুনিয়া থেকে যাইতে পারলে হাসরের মাঠে আপনাদের 50,000 বছর যাবে। আল্লাহ বলবেন 50,000 বছর গেছে, কিন্তু তুমি আমার নেককার বান্দা হওয়ার কারণে তোমার টের পাইতে দিছি না। বিষয়টা আমি আপনারা কেমনে বোঝাই, 2টা উদাহরণ দিই। উজাই মাছ মারা শুনুননি আপনারা? এক বেটা এশার নামাজের পরে গেছে উজাই মাছ মারা, জাল লইয়া গেছে, জাল যে টান দেয়, টানে টানে 1-2টা কইরা বড় বড় বোয়াল উঠে। ধরুন একটা কথার কথা, এই এশার পর থেকে ফজর পর্যন্ত টানে টানে যে বোয়াল ধরলো, মুয়াজ্জিনের আজান হই না কয়, আরে একটু আগে খালি আইলাম উজাই মারা, এত তাড়াতাড়ি কি তারে ফজরের আজান ধরলো? আসলে কি একটু পরেই ফজর আজান ভরছে না? হে টের পাইছে না? কিসের আনন্দে? উজাই মারার আনন্দে। কিসের আনন্দে? উজাই মারার আনন্দে। হে যে 12 ঘন্টা গেছে রাইতে, খবর নাই। ঠিক তেমনি ভাবে মুমিন মুসলমান নেককার যারা, এদের হাসরের মাঠে 50,000 বছর কিভাবে যাইবে তারে আল্লাহ টের পাইতে দেবেন। আরেকটা উদাহরণ দেই। এক ব্যক্তির বাসরঘর, বাসরঘর বুঝেন তো? 5 বছর 7 বছরের ছেলেরা না হয় না বুঝলো, আপনারা যারা বয়স্ক আপনারা তো না বোঝার কথা না। এক ব্যক্তির বাসরঘর, এসার পরে নতুন বিবি নিয়ে নতুন বাসরঘরে ঢুকছে, কতক্ষণ পরে শুনে ফজরের আজান ভরে, হয়ে আরে একটু আগে দিয়ে খালি ঢুকলাম, ফজরের আজান ভরে কি তা? হে রাইট কেমনে গেছে এটা হয়েছেনি? ঠিক তেমনি ভাবে হাসরের মাঠে আপনারা যদি 3 কাজ করে কবরে যান, হাসরের মাঠে 50,000 বছর কোন দিকে যাবে আল্লাহ আপনাদেরকে টের পাইতে দেবেন।
আমার এই বিষয়ে কবর আর আসর দিলেন কেন? আমি তো না বললে পারি না, বলতে তো হবে। কাজেই একদল মানুষের জন্য হাসরের মাঠ হবে 2 মিনিটের, আর একদল মানুষের জন্য হাসরের মাঠ হবে 50,000 বছর। এই হাসরের মাঠে মানুষ যে দাঁড়াবে এরাও 3 দল। এরাও ওই দুনিয়াতে যেমন মরণ চিন্তায় বিভোর থাকবে 3 দল মানুষ 3 ভাবে, ঠিক তেমনি ভাবে হাসরের মাঠে 3 দল মানুষ দাঁড়াবে 3 ভাবে। একদল বেদিন কাফিরকে আল্লাহ হাসরের মাঠে দাঁড় করাবেন একভাবে, সাধারণ মুমিন মুসলমানকে আল্লাহ হাসরের মাঠে দাঁড় করাবেন আরেকভাবে, ওলিয়া উলিয়াদেরকে আল্লাহ হাসরের মাঠে দাঁড় করাবেন আরেকভাবে। কথা বুঝে থাকলে বলেন, সব মানুষ হাসরের মাঠে একভাবে দাঁড়াবে না 3 দল 3 ভাবে দাঁড়াবে? 3 দল 3 ভাবে দাঁড়াবে। আপনারা কত নম্বর দলে আছেন, আপনারা কিভাবে দাঁড়াবেন এটা বুঝতে হইলে বিষয়টা বোঝা দরকার নেই, বোঝা দরকার। বেদিন কাফিরদেরকে আল্লাহ হাসরের মাঠে পা উপর দিকে দিয়া চেহারা, মাথা নিচের দিকে দিয়া চেহারার উপর দাঁড় করাবে। পা উপর দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া চেহারার উপর দাঁড় করাবেন হাসরের মাঠে। কাদেরকে? বেদিন কাফিরদের। সাহাবা একরাম জিজ্ঞেস করেন, ও আল্লাহ রসুল, চেহারা দিয়ে আঁটবো কেমনে? রসুল বলেন, যে আল্লাহ ফাউ দিয়া মানুষে আটাইতে পারে, এই আল্লাহ চেহারা দিয়াও হাঁটাইতে পারে। ঠিক আছে নি না? আল্লাহর লাগি ফাউ দিয়ে হাঁটানি সহজ, চেহারা দিয়ে হাঁটানি আল্লাহর লাগি একটু কঠিন। সমান সমান। বস বেদিন কাফির হাসরের মাঠে দাঁড়াবে, এখান থেকে সেখানে যেতে হলে চেহারা দিয়েই আনবে। আর সাধারণ মুমিন মুসলমানদেরকে আল্লাহ হাসরের মাঠে দাঁড় করাবেন 2 পায়ের উপর, স্বাভাবিক অবস্থায় মাথা উপর দিকে দিয়া। সাধারণ মুমিন মুসলমান 2 পায়ের উপর দাঁড়াবে, মাথা উপর দিকেই থাকবে, পায়ের উপরই দাঁড়াবে। আর ওলিয়া উলিয়াদেরকে হাসরের মাঠে আল্লাহ পায়ের উপর নয়, সোয়ারির ফিটো সোয়ার করাইয়া দাঁড় করাবে। বলেন, হাসরের মাঠে ওলি আল্লাহগণ কিভাবে থাকবেন? সোয়ারির পিঠে আরোহিত অবস্থায়, বাহনের পিঠে আরোহিত অবস্থায় ওলি আল্লাহগণ হাসরের মাঠে দাঁড়াবেন। পায়ের উপর স্বাভাবিক অবস্থায় মুমিন মুসলমানগণ হাসরের মাঠে দাঁড়াবে। বেদিন কাফিরগণ পা উপর দিকে দিয়া মাথা নিচ দিকে দিয়া চেহারার উপর হাসরের মাঠে বেদিন কাফিরগণ দাঁড়াবে। তাহলে হাসরের মাঠে 3 দল মানুষ 3 ভাবে দাঁড়াবে। বুঝতে পারলেন? আপনি যদি ওলিয়া উলিয়াদের অন্তর্ভুক্ত হইয়া থাকেন, আপনি হাসরের মাঠে সোয়ারির পিঠে আরোহিত অবস্থায়। আপনি যদি সাধারণ মুসলমান হইয়া থাকেন, স্বাভাবিকভাবে পায়ের উপর দাঁড়াবেন। আরেক বেটা কয়, আমি সাধারণ মুসলমান না, আল্লাহর ওলি হয়েছি, সিনমু কেমনে? এটার তোকটা কত? আমি সাধারণ মুসলমান রইছি না আল্লাহর ওলি হয়েছি, চিনবো কেমনে? এইটাও চিনন দরকার। এটা না আলোচনা না হওয়ার কারণে, না চিনার কারণে, না বুঝার কারণে, না জানার কারণে আজকে আমাদের সমাজের অনেক লোক ওলিয়া উলিয়ার নামে বদনামি করে। কিসের নামে কি করে? ওলিয়া উলিয়ার নামে বদনামি করে। যার মধ্যে যেই যোগ্যতা নাই সেই যোগ্যতার দাবি করার নাম ভণ্ডামি। গোলাম আহমদ কাদিয়ানের মধ্যে নবী হওয়ার যোগ্যতা নাই, এক হয় আমি নবী, সত্য নবী না, বন্ড নবী। একদল মানুষের মধ্যে পীর হওয়ার যোগ্যতা নাই, হেরা দাবি করে আমরা পীর, সত্য পীর না বন্ড পীর। ঠিক তেমনি ভাবে একদল মানুষ আছে সুন্নি, কি বুঝে ওই না, কয় আমরা সুন্নি, সত্য সুন্নি না সুন্নি নামের বন্ড। একদল আছে নবী নামের বন্ড, একদল আছে পীর নামের ভণ্ড, একদল আছে সুন্নি নামের বন্ড। এই কারণে এই বন্ডদের খপ্পরে পরে আমাদের ইমান যেন নষ্ট না হয়, এই জন্য ওলিয়া উলিয়া কারে কয় আর সাধারণ মুসলমান কারে কয় একটু বুঝানো দরকার। 4 কাজ করলে একজন মুমিন মুসলমান সাধারণ মুসলমানের অন্তর্ভুক্ত থাকে। কত কাজের দ্বারা? 4 কাজের দ্বারা একজন মুমিন মুসলমান সাধারণ মুসলমানের অন্তর্ভুক্ত থাকে। আর 4 কাজের কোনো কাজ চাইরা দিলে
সে পাপিষ্ট মুসলমান হইয়া যায়, গুনাহগার মুসলমান। আজকের মতো গুনাহগার মুসলমানের আলোচনা যাইতেছি না আমি। সাধারণ মুসলমান 4 কাজ করতে হবে। কত কাজ? 4 কাজ। 1 নম্বর, সকল প্রকার গুনার অভ্যাস তওবা করে ছেড়ে দিতে হবে। কত গুনাহ? 1-2 গুনাহ না সব গুনাহ? যার যত গুনার অভ্যাস আছে গুনাহগুলি তওবা করে ছেড়ে দিতে হবে। তখন সাধারণ মুসলমান হওয়ার 4 কামের 1 কাম। 2 নম্বর, যত ফরজ আমল আছে সেইগুলি ঠিক মতে করতে হবে। 3 নম্বর, যত ওয়াজিব আমল আছে সবগুলি ঠিক মতে করতে হবে। 4 নম্বর, যত সুন্নতে মুআক্কাদা আমল আছে ঠিক মতো করতে হবে। কটা হইল? এই 4 কাজ যারা করে এরা সাধারণ মুমিন মুসলমান। এরা কেমন মুসলমান? সাধারণ মুমিন মুসলমান। সাধারণ মুমিন মুসলমানের পুরস্কার হইল তোমরার গায়ে জাহান্নামের আগুনে সইবার আগেই আল্লাহ তোমরা জান্নাতে পৌঁছাই দিল। বলেন, সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা আসেনি আল্লাহর কাছে? জাহান্নামের আগুনে জ্বালাইয়া না সইবার আগে? সইবার আগে জান্নাতে দিয়ে দেবে। এই 4 কাজের পরে 5 নম্বর একটা কাজ আছে, ওইটা যারা করে তারা ওলি আউলিয়ার অন্তর্ভুক্ত হইয়া যায়। বলেন, 4 কাজের দ্বারা ওলি আউলিয়া হয় না সাধারণ মুসলমান? 5 নম্বর কাজের দ্বারা সাধারণ মুসলমান থাকে না ওলি আউলিয়া হইয়া যায়? 5 নম্বর কাজটা কি? সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল বন্দেগী যে যত বেশি করে আল্লাহর তত বড় ওলি হয় সে। নফল বন্দেগী বেশি করলে আল্লাহর ওলি হওয়া যায়, নফল বন্দেগী সারা আল্লাহর ওলি হওয়া যায় না। তাহলে কত নম্বর কাজের দ্বারা ওলি হয়? 5 নম্বর। 5 নম্বর কাজের দ্বারা ওলি হয়। এইরকম ওলি যারা, এবার বলেন আল্লাহ হাসরের মাঠে এদেরকে কিভাবে দাঁড় করাবেন? সোয়ারির পিঠে সোয়ার করাইয়া, বাহনের পিঠে আরোহণ করাইয়া আল্লাহ ওলিয়া উলিয়াদেরকে মর্যাদা দিবেন, হাসরের মাঠে দাঁড় করাবেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠের হিসাব নিকাশ 2 প্রকার। হিসাব নিকাশ 2 প্রকার। 1 প্রকার হিসাব হবে কঠিন, আর 1 প্রকার হিসাব হবে সহজ। বুঝে থাকলে বলেন, হাসরের মাঠের হিসাব রাসূল বলেছেন কত প্রকার? একটা কঠিন হিসাব আর একটা সহজ হিসাব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, হাসরের মাঠের কঠিন হিসাব কোনটা আর সহজ হিসাব কোনটা? রাসূল কি জবাব দিলেন আপনারা যদি একটু ধৈর্য ধরে শুনেন তাহলে আমি, অবশ্য আমার গলা ডিস্টার্ব করে কষ্ট হয়, তারপর আমি বলবো ইনশাআল্লাহ। শুনবেন? হাসরের মাঠের কঠিন হিসাবটা কিরকম আর হাসরের মাঠের সহজ হিসাবটা কিরকম? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আল্লাহ যদি কোনো বান্দাকে প্রশ্ন করে বসেন, এই গুনাহগুলি তুমি কেন করেছিলে বলো, তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। কেউ যদি জিজ্ঞাসা করে বসেন গুনাহ কেন করেছিলে বলো, তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। এটার নাম রাসূল বলেন কঠিন হিসাব। কেমন হিসাব? কঠিন। মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ হাসরের মাঠে যাদেরকে জিজ্ঞাসা করবেন গুনাহ কেন করেছিলে বলো, এরা এই প্রশ্নটা আল্লাহ এদেরকে 3 বার করবেন। কতবার? প্রথম যখন জিজ্ঞাসা করবেন গুনাহ কেন করেছিলে বল, কইবো আমি কোন এই সমস্ত গুনাহ করছি না। আল্লাহ জিজ্ঞাসা করবেন গুনাহ কেন করেছিলে বল, পাপিষ্ঠ বান্দায় কইবো আমি গুনাহ করছি না। তখন আল্লাহ 3 ভাবে প্রমাণ করবেন গুনাহ করছস। বান্দা যখন কইবো গুনাহ কইরাও কইবো করছি না, তখন আল্লাহ কতভাবে প্রমাণ করবেন? 3 ভাবে প্রমাণ করবেন। 3 পদ্ধতির একটা পদ্ধতির বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনকে আল্লাহ হুকুম দিবেন
তোর কোন অংশের মধ্যে এই পাপিষ্ঠ বান্দা কোন দিন কোন পাপ করছিল বল, জমিনে খেয়ে যাবে। জমিনে সাক্ষী দেব কোন দিন কোন জায়গায় কোন পাপ করছিল। এটা হলো এক পদ্ধতিতে পাপিষ্টের পাপ আল্লাহ হাসরের মাঠে প্রমাণ করবে। 2 নম্বর পদ্ধতি বিবরণ দিয়ে আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন কইব আমি গুনাহ করছি না, তখন আল্লাহ তার মুখের মধ্যে মোহর মেরে দেবেন, বাক শক্তি বন্ধ করে দেবেন। হাতকে জিজ্ঞাসা করবেন তোর দ্বারা কোন গুনাহ করাইছিল বল, হাতের দ্বারা যত গুনাহ করাইছে কইয়া দিব। পাকে জিজ্ঞাসা করবেন তোর দ্বারা কোন কোন গুনাহ করাইছিল বল, পায়ের গুনার কথা বলে দিবে। কানকে জিজ্ঞাসা করবেন কানের গুনার কথা বলে দিবে। চোখকে জিজ্ঞাসা করবেন চোখের গুনার কথা বলে দিবে। এইভাবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর দ্বারা হাসরের মাঠে আল্লাহ প্রমাণ করবেন তুই গুনাহ করছস। এটা কত নম্বর পদ্ধতি? 2 নম্বর। জমিনের সাক্ষী দিয়া প্রমাণ করবেন 1 নম্বর, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী দিয়া প্রমাণ করবেন 2 নম্বর। 3 নম্বর, প্রত্যেক মানুষের 2 কাঁধে আল্লাহ 2 জন ফিরিস্তা মোতায়েন করে রাখছেন। শুনেছেন আর কোনদিন? ডান কাঁধের ফিরিস্তা সারা জীবনের সওয়াব তালিকা বানাইয়া লেখা রাখে, বাম কাঁধের ফিরিস্তা সারা জীবনের গুনাহ তালিকা বানাইয়া লেখা রাখে। শুধু লিস্টই বানায় না, একটা রেকর্ড বানায়। বিজ্ঞানীরা এই ভিডিও রেকর্ড, এই যে ভিডিও রেকর্ড আবিষ্কার করছে, এটা আবিষ্কার করে আমরা বোঝানিটা সহজ করে দিচ্ছে। এই মাহফিলটা যদি ভিডিও রেকর্ড হয়, আর এখানে যারা যত কথা কইছে, যারা বইয়া শুনছে, এদের কেউ যদি কয় আমি এখানে ছিলাম না, রেকর্ডে ধরা পড়বনি। এই রেকর্ড যে বিজ্ঞানী আবিষ্কার করছে, এই বিজ্ঞানীরে যে আল্লাহ সৃষ্টি করছে, ওই আল্লাহর রেকর্ড এই রেকর্ডের চেয়ে একটু নিম্নমানের না উন্নত মানের? কেমন উন্নত মানের রেকর্ড এবার শুনেন। যখন কইব কোনো গুনাহ করছি না, বাম কাদের ফিরিস্তার তৈরি করা রেকর্ডটা তার সামনে দেওয়া হবে। ডান হাত বাড়াবে রেকর্ডটা হাতে নিয়ে দেখার জন্য। আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তারা তার ডাইন হাতটারে গাড়ের সাথে মুড়াইয়া বান্ধা দেব, আর ডান হাত বাড়াইতে পারবে না। এরপরে তার বাম হাতটা বুক ছিদ্র কইরা, বুকে দিয়া ঢুকাইয়া, ফিট ছিদ্র কইরা, পিছন দিয়া বাইর কইরা এই রেকর্ডটা তার বাম হাতে দেওয়া হবে। বলেন সামন দিকে না পিছন দিকে? চেহারা রয়েছে সামন দিকে, রেকর্ড দেওয়া হয়েছে পিছন দিকে। দেখবে কিভাবে? আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তারা তার গার মস্কাইয়া মুড়াইয়া চেহারা পিছন দিকে নিয়া বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কইরা দেখ তোর আমলনামা, গুনাহ করছিলে না করছিলে না। তৃতীয় পদ্ধতির প্রমাণ হইল ফিরিস্তার তৈরি করা রেকর্ডের দ্বারা আল্লাহ হাসরের মাঠে প্রমাণ করে দিবেন তুই গুনাহ করছস। কতভাবে প্রমাণ হইল? 3 ভাবে। 1 নম্বর জমিনের সাক্ষী, 2 নম্বর তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী, 3 নম্বর ফিরিস্তার তৈরি করা রেকর্ড। 3 ভাবে প্রমাণ করি আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, এখন বল গুনাহ কেন করছি? প্রথম যখন জিজ্ঞাসা করেছিলেন কি বলেছিল? করছি না। এখন করছি না কইবার সুযোগ আসেনি কেন? 3 ভাবে প্রমাণ হয়েছে। কতভাবে প্রমাণ হয়েছে? 3 ভাবে প্রমাণ হয়েছে। কাজে এখন আর করছি না কইবার সুযোগ নাই। এখন কইব আল্লাহ তুমি যে প্রমাণ করছো এই তো সব গুনাহ আমি করছি, আসলে আমি করছি না কথাটা ঠিক আছে, কিন্তু এটা একটা ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? আমার এই ব্যাখ্যা, এই সমস্ত গুনাহ করার ইচ্ছা আসিল না, আমারে অমুকে হমুকে তমুকে করাইছে। আগে কইছিল আমি করছি না, এখনো কয় আমি করছি না। এখন তবে একটু ব্যাখ্যা দিছে, কয় কি এই গুনাহগুলি আসলে আমি আমার নিজের ইচ্ছায় করছি না, গুনাহগুলি আমারে অমুকে হমুকে তমুকে করাইছে। ই অমুক হমুক তমুককে এই প্রশ্নের জবাব অনেক লম্বা, সারা রাইতে ও কইয়া শেষ করন যেত। 1-2টা উদাহরণ নেই। এক উদাহরণে আল্লাহ বলেন
ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। পাপিষ্ঠরা হাসরের মাঠে আফসোস করতে করতে হাত কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, হায় রে আমার ফুরা কপাল, অমুক দুষ্টটারে যদি বন্ধু বানাইতাম না তাইলে আমি দুনিয়াতে পাপের পথে চলতাম না, আজকে জাহান্নামে যেতাম না। তাহলে এরে পাপের পথে কেন যে তার দুষ্ট বন্ধু, এরা পাপের পথে কেন যে তার দুষ্ট বন্ধু। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুষ্টদের সাথে বন্ধুত্ব করো না, জাহান্নামে না নিয়ে ছাড়বে না। বন্ধুত্ব যদি করতেই হয়, যেই মানুষটার মধ্যে 3টা গুণ আছে তার সাথে বন্ধুত্ব করো, সে তোমার জান্নাতে পৌঁছে আসবে না। বন্ধুত্ব করার কোনো নিয়ম ইসলামে নাই। কজন মুসলমান ইসলামের নিয়মে বন্ধুত্ব করে? আমার মনে হয় একজনও না। একজনও ইসলামের নিয়মে বন্ধুত্ব করে না। যারে যার ভালো লাগে তার সাথেই তার বন্ধুত্ব হয়ে যায়। ভালো লাগা মানুষটা সুদকুর হোক, ঘুষকুর হোক, মদকুর হোক, গাঞ্জাকুর হোক, যাই কিছু হোক, ভালো লাগছে বল বন্ধু বানাইয়া বসে। রাসূল বলেন 3 গুণের মানুষে বন্ধু বানাও, তোমার বন্ধু তোমার জান্নাতে পৌঁছাইয়া দিবে। 1 নম্বর গুণ, ইযা রুকু যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। বাগার শেখ সাহেব আপনারা মুরব্বীরা কেউ দেখছেন কিনা? 2-1 জনে দেখছেন তো? দেখলে কি মনে হইতো? আল্লাহর কথা ইয়াদ হইতো না? ইয়াদ হইতো না? বর্তমান বরুণা সাবরে দেখলে আল্লাহর কথা ইয়াদ হয় না? রাসূল বলেন, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তাদের সাথে মহব্বতের সম্পর্ক করো, এরার সাথে মহব্বত তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। 2 নম্বর, যাদের কথা শুনলে নিজের এলেম বাড়ে। নিজের কথা শুনলে যাদের কথা শুনলে নিজের কি বাড়ে? এলেম বাড়ে। 3 নম্বর, যাদের আমল দেখলে নিজের পরকাল স্মরণ হয়। যাদের আমল দেখলে নিজের পরকাল স্মরণ হয়, এমন 3 গুণওয়ালারে যদি বন্ধু বানাও, তাইলে জান্নাতের সুগন্ধ তোমার নাকে কেমনে লাগাইয়া দিবে। আল্লাহ রাসূল একটা উদাহরণ দিয়ে বলেছে। উদাহরণটা হলো, রাসূল বলেন, তুমি যদি কামারের দোকানে গিয়ে বসে থাকো, পয়সা খরচ করে যদি আতর নাও কিনো, আর কামার না আতর, আতর। রাসূল বলেন, তুমি যদি আতরের দোকানে গিয়ে বসে থাকো, পয়সা খরচ করে আতর নাও কিনো, তবুও বাতাসে দোকানদারের শিশির আতরের সুগন্ধ তোমার না মাগ না ওই লাগাইয়া দিবে। আতরের দোকানও বইলে শিশির আতরের সুগন্ধ পয়সা দিয়ে কিনার লাগে না, মাগ না ওই পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে 3 গুণওয়ালারে যদি বন্ধু বানাও, এরা তোমারে মাগ না ওই জান্নাতের সুগন্ধ তোমার নাকে লাগাইয়া দিবে। এবার বুঝে থাকতে বলেন, দুনিয়াতে বন্ধু বানাবো কাকে? দুষ্টদেরকে না আল্লাহওয়ালাদেরকে? কাজেই যারা দুষ্টদেরকে বন্ধু বানানোর কারণে জাহান্নামে যাবে, এরা কইব, আল্লাহ এই পাপ আমি করছি, আমার করার ইচ্ছা ছিল, আমার দুষ্ট বন্ধুটাই আমার পাপের পথে নিয়ে গেছিল, ইডারে ধরো, আমার ছেড়ে দাও। আজকে দুটো ইডারে ধরো, ইডারে লইয়া গপ্প মারতে সময়, ইডারে লইয়া বায়াপ করতে সময় ইয়াদ আছিল না? অমুক অমুক তমুকের মধ্যে আরেক দলের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। হে আল্লাহ, যারা দুনিয়াতে নেতা মানছিলাম, নেত্রী মানছিলাম, আমরার ইচ্ছা আসিল না এই অপকর্ম করতাম, নেতা আর নেত্রী হুকুম দেয়া করাইছে। এমন মুসলমান আমরা সমাজ আসেনি, অপকর্ম করার ইচ্ছা আসিল না, কিন্তু তার দলের নেতার হুকুমে করতে বাধ্য হয়েছে। অপকর্ম করার ইচ্ছা ছিল না, তার দলের নেত্রীর হুকুমে অপকর্ম করতে বাধ্য হয়েছে। এরা খুব, আল্লাহ আমার দলের নেতাটারে 2টা জাহান্নামে দাও,
আমার দলের নেত্রীটারে দুইটা জাহান্নামে দাও, আমারে ছেড়ে দাও, কারণ আমার করার ইচ্ছা ছিল না, নেত্রীর হুকুমে করছিলাম। কেন অমুক হমুক তমুকের 2 নম্বর উদাহরণ। আপনারা কি চেষ্টা লাগতেছে? 3 নম্বর উদাহরণ, শেষ পর্যন্ত কইব আল্লাহ যত গুনাহ তুমি প্রমাণ করছো আমি দুনিয়াতে করছি, সবগুলি শয়তানের কুমন্ত্রণায় গুনাহ করছি। হে কুমন্ত্রণা না দিলে আমি গুনাহ একটাও করতাম না। কাজী যেটাই কুমন্ত্রণা দিয়ে আমারে গুনাহ করাইছে, এটারে জাহান্নামে দাও, আমারে ছেড়ে দাও। আল্লাহ শয়তানকে জিজ্ঞাসা করবেন, এই শয়তান তুই আমার বন্দারে গুনাহ করাইলি। শয়তানে কইব আল্লাহ তোমার বন্দারে আমি গুনাহ করাইছি কিনা একটু পরে কই, দয়া কইরা পাপিষ্ঠটারে জিগাও, দুনিয়াতে আমারে দেখছিলনি কোনোদিন, আমরা দেখছিলনি কোনোদিন। আল্লাহ জিজ্ঞাসা করবেন শয়তানে যে তোরে গুনাহ করাইল, শয়তান দেখছিলেনি কোনোদিন? কইব না, শয়তান দেখছি না। আবার শয়তানে আল্লাহর কইব আল্লাহ এখন দয়া কইরা পাপিষ্ঠটারে জিগাও, আমারে তো কোনোদিন দেখলোই না, আমি কেমনি তারে গুনাহ করাইলাম? তো আল্লাহ জিজ্ঞাসা করবেন শয়তান রে তুই দেখছস না নিজেই কইছস? যে শয়তান রে তুই দেখছস হই না, হে তোরে কেমনে গুনাহ করাইল? কইব আল্লাহ এ দেখা দিছে না, এ বড় ভারী বাটপার, এ দেখা যায় না, দূরের থেকে মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা ঢেলে দেয়। বলেন শয়তানে দেখা দেয় না দূর থেকে কুমন্ত্রণা ঢেলে দেয়? জিনে ধরা বুতে ধরা মানুষ দেখছেন নি কোনোদিন? হ্যাঁ, জিনে ধরা বুতে ধরা মানুষ, যেই জিনেটারে ধরে যেই বুতে ধরে তারে ধরে, জিন বুত দেখা যায় না, যেটারে ধরে এটারে দেখা যায়। ঠিক তেমনি ভাবে শয়তান রে দেখা যায় না, যেটারে কুমন্ত্রণা দেয় ওইটারে দেখা যায়। কইব আল্লাহ আমার দেখা দিছে না, কিন্তু আমার মনের মধ্যে কুমন্ত্রণা দিছে, এই কারণে আমার গুনার কারণে হে দায়ী, এরে জাহান্নামে দেয়। তখন শয়তানে কইব আল্লাহ এই পাপিষ্ঠ আজকে কয় আমি তারে কুমন্ত্রণা দিছি, যেদিন আদমের সাথে আমার দুনিয়াতে পাঠাইছ ওই দিন আমি নিজে তোমারে কইয়া দিছি একটা আদম সন্তানরেও কুমন্ত্রণা না দিয়া ছাড়ব না। আমি যে কুমন্ত্রণা দিব এটা আগেই বুঝি, তুমিও জানো আমিও জানি। হে আজকে কিতা কয় কুমন্ত্রণা দিছি, কুমন্ত্রণা দেওয়া তো আমার ডিউটিও। হে আমার কোন কুমন্ত্রণা নিল কেন এটা কই, এটা জিজ্ঞেস করো। পার্বণী শয়তানের উপর দোষ দিয়া জন্ম চাইতো, পার্বণী নেতা নেত্রীর উপর দোষ দিয়া জন্ম বাঁচাইতো, পার্বণী বন্ধু বান্ধবের উপর দোষ দিয়া জন্ম চাইতো। এ মর্মে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যার আদেশ মানলে আল্লাহর আদেশ লঙ্ঘন হয় তার আদেশ মানা হারাম। যার আদেশ মানলে আল্লাহর আদেশ লঙ্ঘন হয় তার আদেশ মানা হারাম। বন্ধু এ যদি কয় সুদ খা, সুদ খাওয়া হারাম। এরপরে নেতায় যদি কয় লুটতরাজ কর, নেতার হুকুম মানা হারাম। শয়তানে যদি কুমন্ত্রণা দেয় ফজরের সময় ঘুমের মজা বেশি, আর একটু ঘুমা পরেও ফরন যাইব না, আমার মনের মধ্যে শয়তানে এই কুমন্ত্রণা দেয়, আমি টের পাই। বলেন আপনারা ফজরের আজান শুনলেও শোনার পরেও মনে কারো এই কথা জাগেনি যে আর একটু ঘুমাইলে ফজরের নামাজ পরেও ফরন যাইবে? এটা শয়তানের কুমন্ত্রণা, এটা গ্রহণ করা হারাম। কেন আল্লাহ রাসূল বলছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যার আদেশ মানলে আল্লাহর আদেশ মানা যায় না তার আদেশ মানা হারাম। ঠিক। শেষ পর্যন্ত যখন কারো উপর দোষ চাপাইয়া যান রক্ষা পাইবে না, তৃতীয় দফা আল্লাহ জিজ্ঞাসা করবেন এখন কয় এই সমস্ত গুনাহ কেন করছো? এখন করছি না কইবার উপায় নাই, আল্লাহ প্রমাণ করে দিয়েছেন করছস। অমুকে হমুকে তমুকে কইয়া লাভ নাই, কারণ এরা কেন কুমন্ত্রণা দিল এটার জন্য তারা যাইবে জাহান্নামে, তুই কেন কুমন্ত্রণা লইলে এই কারণে তুই যাইবে জাহান্নামে। ও অপরের উপর দুষ্টাপানির কোনো সুযোগ যখন থাকবে না তখন আর কোনো জবাব দিতে পারবে না, তখন আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। হে ফিরিস্তারা, পাপিষ্ঠটারে ধরো, গলার মধ্যে লোহার বেড়ি লাগাও, হাতের মধ্যে লোহার বেড়ি লাগাও, পায়ের মধ্যে লোহার বেড়ি লাগাও, ৭০ হাত লম্বা জিঞ্জির দিয়া বান্ধা জাহান্নামের আগুনে লটকাইয়া দাও। রাসূল বলেন এর হিসাবটা হইল সহজ,
দেখি কেউ কিছু কয়নি। তার হিসাবটা হইল সহজ না কঠিন? এই জন্য রাসূল বলেন, আল্লাহ যে পাপিষ্ঠকে হাসরের মাঠে জিজ্ঞাসা করে বলবেন গুনাহ কেন করেছিলে বল, এই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত তার জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি থাকবে না। রাসূল বলেন এই হিসাবটা হইল কঠিন। সহজ হিসাব কোনটা কইতাম নি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন রাসূল, হাসরের দিন হাসরের মাঠে সহজ হিসাব করতে, হাসরের মাঠে সহজ হিসাবের বিবরণ দিয়ে আল্লাহ রাসূল বলেন, বন্দারা নিয়মিতই, একদল বন্দা আছে নিয়মিতই আল্লাহর ইবাদত বন্দেগী করে, অগত্যা মাঝে মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি হইয়া যায়, হয়নি? প্রতিদিন এই ফজরের নামাজ পড়ে ঠিক মতো, একদিন রাত্রে ঘুমাইতে দেরি হইছে, ফজরের সময় ঘুমই ছাড়ছে না, ফজরের নামাজ কাজা হয়ে গেছে। ত্রুটি বিচ্যুতি হয় কিনা? এই ধরনের ত্রুটি বিচ্যুতি যাদের হয়, আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, তোমার নিয়মিত সদা সর্বদা এই সমস্ত ইবাদতের উসিলায় আঁকে ফুকে একটা দুইটা ত্রুটি বিচ্যুতি আমি আল্লাহ মাফ করে দিই। কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য একটা উদাহরণ দেই, উদাহরণটা বুঝলে এই কথাটা বোঝা খুব সহজ হইল। লালি গুড় ছিল আপনারা, 1 মন লালি গুড় একটা ড্রামের মধ্যে দিয়া আরো 3 মন পানি মিশাইয়া গুলিয়া শাকলে পরে 100 গ্রাম 200 গ্রাম 250 গ্রাম দুলাবালু বাড়িব, বাড়িত না? বাড়িব। যতক্ষণ পর্যন্ত 250 গ্রাম ধুলাবালু 1 মন লালি গুড়ের সাথে মিশ্রিত থাকে, ততক্ষণ ধুলাবালু গুড়ের দামে বিক্রি হয়। কিন্তু যার গুড় বলতে নাই, অথবা গুড় আছে 250 গ্রাম আর দুলাবালু আছে আধা কেজি মিশাই, দুবারাই বাজার তুললে কোনো ভাগ বলেনি কিনবো। তাহলে বলেন দুলাবালু গুড়ের দামে বিক্রি হয় কখন, আর গুড়ের দামে গুড়ও বিক্রি হয় না কখন? দুলাবালু যখন খুব বেশি কম থাকে আর গুড় যখন এত বেশি থাকে যে দুলাবালু দেখা হয়ে যায় না, তখন দুলাবালু গুড়ের দামে বিক্রি হয়, পরিমাণ বেশি হওয়ার কারণে না অনেক কম টাকা চলে। আর যখন দুলাবালু গুড় 250 গ্রাম আর দুলাবালু আধা কেজি, কোনো ভাগ হলেনি কিনবো? এখন বুঝবেন এটা। এইরকম নেক আমল আর বদ আমল, যার নেক আমল 1 মন লালি গুড়ের মতো আর যার বদ আমল 250 গ্রাম দুলাবালুর মতো, এই সমস্ত মুমিন বান্দাদেরকে আল্লাহ হাসরের মাঠে ফর্দিতে ঘেরাও করে হইল। কি দিয়া? একত্রে না, পৃথক পৃথক। প্রত্যেকটা মানুষে দেখবো যারা হিসাব সহজ হবে, এদের প্রত্যেকে দেখবো যে এই পর্দার ভিতরে শুধু আমি আছি আর কেউ নেই। আল্লাহ রাসূল বলেন, অথচ আল্লাহ যাদের হিসাব সহজ করবেন এরকম প্রত্যেকটা মানুষকে আল্লাহ হাসরের মাঠে আলাদাভাবে একটা একটা পর্দা দিয়ে ঘেরাও করে ফেলবেন। ঘেরাও করে এই পর্দার ভিতরে আল্লাহ তারে দেখাইবেন, দেখো তুমি সারা জীবনে এই পরিমাণ ইবাদত বন্দেগী করছো, আর সারা জীবনে আমার এই পরিমাণ নিয়ামত ভোগ করছো, আর সারা জীবনে এই পরিমাণ গুনাহ করছো। তোমার সারা জীবনের ইবাদত বন্দেগী আমি গ্রহণ করলাম, আমার যে সমস্ত নিয়ামত ভোগ করছো এর বিনিময়। সারা জীবনে আমার যত নিয়ামত ভোগ করছো এর বদলা আমি তোমার সারা জীবনের ইবাদত গ্রহণ করলাম। তাইলে ইবাদত রইল না দুনিয়াতে যে নিয়ামত ভোগ করছিলাম এটার বদলা গেল? তাহলে আর ইবাদত কিছু রইছে নি? রইছে না। এখন যা রইছে খালি গুনাহ, যা রইছে খালি গুনাহ। আল্লাহ রাসূল বলেন এই অবস্থায় বন্দায় বুঝে সারব যে আমার তো এখন গুনাহ ছাড়া আর কিচ্ছু নাই, কাজে আমার তো জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো গতি নাই। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমার ইজ্জত সামান্য গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। কইয়া রাসূল বলেন এই রকম হিসাব যাদের হবে হাসরের মাঠে এদের হিসাবটা হবে সহজ। আপনারা হাসরের মাঠে কঠিন হিসাব চান না সহজ হিসাব চান? তাহলে সহজ হিসাব চাইলে আমার গুনাহ হতে হবে 1 মণ গুড়ের সমান, আর নেক আমল থাকতে হবে 250 গ্রাম দুলাবালু
না বিপরীত? এই শিক্ষাটাই যদি তফসির মাহফিল থেকে নিয়ে যাইতে না পারি তাইলে কি লাভ হইব সৈন্যা? আল্লাহ যেন আমাদের সবাইকে এই তৌফিক দান করেন যে রাসূলের বর্ণিত এই বিবরণ মতে হাসরের মাঠে যদি চাই আমার হিসাব সহজ হইতো, তাইলে আমার নেক আমলের পরিমাণ যেন অনেক বেশি হয়, গুনাহ যেন নেক আমলের তুলনায় অতি তুচ্ছ অতি নগণ্য হয়, তবেই আল্লাহ হাসরের মাঠে আমার হিসাব সহজ করবেন। আমার যত সামান্য গুনাহ খাতা আমল নামায় হাসরের মাঠে পাওয়া যাবে, আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়ে আমাকে জান্নাতে পৌঁছায় দিবেন। এই হইল হাসরের মাঠের মোটামুটি বিবরণ। পুরাপুরি বিবরণ তো কোরআনের প্রায় 2000 আয়াত আছে। 30 পারা কোরআনের প্রায় 2000 আয়াতে আখিরাতের বিবরণ আছে। 2000 আয়াত তো সারা রাইতে তিলাওয়াত করেও শেষ করা যেত না। এই আয়াতগুলির সামান্য সারমর্ম যেটুকু আমি আপনাদের সামনে তুলে ধরলাম, বলুন এর দ্বারা আমাদের জীবন সংশোধন করার সুযোগ আসেনি? আল্লাহ এই তাফসীরুল কোরআন সম্মেলনের উসিলায় আমাদের জীবনকে সংশোধন করে হাসরের মাঠে যেন অগত্যা যদি হিসাব হয় তাহলে সহজ হিসাব যেন হয়, কবরে মুনকার নাকির ফিরিস্তার সওয়ালের জবাব যেন দিতে পারি, কবর যেন আমার জন্য জাহান্নামের কুণ্ড না হইয়া জান্নাতের বাগান হয়, হাসরের মাঠে যেন 50,000-এর পরিবর্তে 2 মিনিটে যেন আমার হিসাব নিকাশ শেষ হয়, হাসরের মাঠে যেন আমার হিসাব কঠিন না হইয়া সহজ হয়, আমি যেন নবীর হাউজে কাউসারের পানি লাভ করতে পারি, আমি যেন নবীর শাফাআত লাভ করতে পারি, আমি যেন মুহূর্তে ফুল সিরাত পার হইয়া জান্নাতে পৌঁছতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের একটা প্রশ্ন আছে, প্রশ্নের জবাবটা শুনুন। প্রশ্নটা হইল, বর্তমান সময়ে দেখা যায় কিছু মানুষ নামাজের সময় বৈঠকের দুনু পা পায়ের পাতা ডান পা খাড়া না করে দুনু পা পিছন দিকে রাখে, এরপর সেজদার সময় দুনু হাতের কোনুই পায়ের উরুতে লাগিয়ে রাখে। এইগুলো না করলে কি নামাজের মধ্যে কোনো অসুবিধা হয় কিনা? এগুলি করলে নামাজের কোনো অসুবিধা হয় কিনা? একটা কথা বলতে হইব, নামাজের মধ্যে কতগুলি কাজ আছে ফরজ, যদি না করে নামাজ বাতিল। যেমন রুকু করা ফরজ, রুকু না করলে নামাজ বাতিল। কোরআন তেলাওয়াত করা ফরজ, কোরআন তেলাওয়াত না করলে নামাজ বাতিল। সেজদা করা ফরজ, সেজদা না করলে নামাজ বাতিল। আর কতগুলি কাজ আছে ওয়াজিব। ওয়াজিব যদি ভুলে না করে তাহলে সহসজদা দিলে ক্ষতিপূরণ হইয়া যায়। আর ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ই নামাজ আবার করা ওয়াজিব। আর কতগুলি কাজ আছে সুন্নত, কতগুলি কাজ আছে নামাজের মধ্যে সুন্নত। এর মধ্যে দাঁড়ানির মধ্যে সুন্নত আছে কিছু, রুকুর মধ্যে কিছু সুন্নত আছে, সেজদার মধ্যে কিছু সুন্নত আছে, বসার মধ্যে কিছু সুন্নত আছে। এখানে প্রশ্নটা হইল বসার সুন্নতের সাথে সম্পর্ক। পুরুষের জন্য নামাজে বসার সুন্নত হইল আপনি বাম পায়ের পাতাটা এইভাবে বিছাইবেন, আমি যেভাবে বিছাইছি সে এখানে বসবেন। ডান পায়ের পাতাটা এইভাবে দাঁড় করায় রাখবেন, আঙ্গুলগুলি দিকে থাকবে আর পায়ের গোড়ালিটা উপর দিকে থাকবে। বাম পা এইভাবে, ডান পা এইভাবে, ডান পা থাকবে খাড়া আর বাম পায়ের পাতার উপর বসবেন। প্রশ্নে যে উল্লেখ করা হয়েছে এটা সম্পূর্ণ সুন্নতের খেলাফ, সম্পূর্ণ সুন্নতের খেলাফ। সুন্নতের খেলাফ আমল নামাজের ভিতরে করলে নামাজ মকরু হয়। মকরু মানে অপছন্দসই, মকরু মানে অপছন্দসই, আল্লাহ এবং আল্লাহ রসুলের পছন্দসই নয়। নমাজ হইছে না বলা যাবে না, নমাজ হইছে কিন্তু এই নমাজ আল্লাহর পছন্দ না। তোমার নমাজ হইছে, এই নমাজ রসুলের পছন্দ না। আল্লাহ এবং আল্লাহ রসুলের অপছন্দের আমল করলে, সুন্নতের খেলাফ আমল করলে কি লস, এই লসটা বুঝেন। লস হইল যে ব্যক্তি পুরাপুরি সুন্নত আদায় করে নামাজ পড়ে তার 2 রাকাত নামাজের যে পরিমাণ ওজন হবে হাসরের মাঠে মিজানের পাল্লায় কয় মানুষ।
পুরাপুরি সুন্নত আদায় কিরা নামাজ হলে 2 রাকাত নামাজ যে পরিমাণ ওজনদার হবে, জীবনভর সুন্নত লঙ্ঘন কিরা নামাজ হলে তার সারা জীবনের নামাজের সওয়াবেরও এত ওজন হবে না। বুঝা থাকলে বলেন, সুন্নত লঙ্ঘন কিরা নামাজ হলে কি ক্ষতি? সওয়াবের ওজন কম। এটার নাম মাকরুহ, এটার নাম পছন্দসই নয়। বুঝা থাকলে বলেন, নামাজের সুন্নত লঙ্ঘন কিরা নামাজ হলে সওয়াবের ওজন ভারী হবে না সওয়াবের ওজন হালকা হবে? সওয়াবের ওজন হালকা হবে। তাফসীরের কিতাবে লেখা আছে, তোমার সারা জীবনের নামাজের ওজনও যে সুন্নত পথে নামাজ পড়ে তার 2 রাকাত নামাজের সওয়াবের ওজনের সমান হবে না। আপনারা কি চান পরকালে নেকির পাল্লা গুনাহ সওয়াব নেকির আমল ওজন করার সময় ওজন হালকা হোক না ভারী হোক? ওজন হালকা হইলে কি পরিণাম, আর ভারী হইলে কি পরিণাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যার নেক আমলের ওজন ভারী হবে সে জান্নাতি সাব্যস্ত হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার নেক আমলের ওজন হালকা হবে, তোমার গুড় হইল 250 গ্রাম, আর তোমার গুড় হইল 250 গ্রাম, আর তোমার দুলাবার হইল 1 মণ। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার নেক আমলের ওজন হালকা হবে জাহান্নামী সাব্যস্ত হবে। সুতরাং সুন্নতের খেলাফ নামাজ পড়া, সব সময় নামাজ পড়া বদ অভ্যাস বানানির মানে হইল এর কপাল খারাপ, এর পরকালে নেক আমলের ওজন হালকা হবে, ওজন ভারী হবে। কথা ক্লিয়ার হইনি? কাজে আল্লাহ আপনারা রে আমরা রে আল্লাহর ইবাদত বন্দেগী সুন্নত বাদ দিয়া করার তৌফিক দিত না সুন্নত আদায় কইরা করার তৌফিক দিত? এবার বলেন, নামাজের বসার মধ্যে 2 পায়ের 2 ফাতা পিছন দিক দিয়ে বাইর কইরা দিলে, অথবা পুরুষ হইয়া 2 ফাতা ডান দিক দিয়ে বাইর কইরা দিলে, অথবা পুরুষ হইয়া থাকলে 2 বাম দিক দিয়ে বাইর কইরা দিলে, অথবা পুরুষ 2 পায়ের ফাতা দাঁড় করাইয়া মুড়ার উপর পায়ের গোড়ালির উপর বসলে সুন্নত মতে নামাজ হয় না মন গড়া নামাজ হয়? মন গড়া নামাজের সওয়াবের কোনো ওজন হবে না হাশরের মাঠে। কাজে নামাজ মন গড়া ওই পড়া দরকার না সুন্নত মতোই পড়া দরকার? আল্লাহ আপনারা তৌফিক দেন।